শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস যারা প্রিলিমস পাস করেছো, যারা মেন্স এর জন্য দিশারা হয়ে পড়েছো, কোথা থেকে কি শুরু করবে বুঝতে পারছো না, হয়তো যারা একদমই প্রিপারেশন নাওনি, আহ, তোমাদের জন্য বলেছিলাম যে অলরেডি পরীক্ষা প্রস্তুতিতে ক্লাস শুরু হয়ে গেছে। একটা মাত্র ক্লাস হয়েছে আজকে, যেটা ম্যাথামেটিক্স ডেসক্রিপটিভ শুরু হবে। তোমরা যারা জয়েন করতে চাও 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি আজকে দেখো যে ইংলিশ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছি, ইংলিশ পেপারটা, এবং সেই সঙ্গে হচ্ছে একটা রিপোর্ট রাইটিং দেখাবো প্রিভিয়াস ইয়ারেরই, যে কেমন ভাবে কি লিখতে হবে বা কেমন ভাবে কি প্রিপারেশন নিতে হবে, কোন ধরনের টপিক আলোচনা মানে পড়তে হবে। তো ইংলিশের ক্ষেত্রে তোমরা জানো যে দুটো বাংলায় থাকবে অনুচ্ছেদ, যেটাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। অলরেডি এই দুটো জিনিসও কিন্তু ইউটিউবে অলরেডি আপলোড আছে, একটু খুঁজলেই পেয়ে যাবে, আমার চ্যানেলেই আছে। যে অরবিন্দ ছিলেন একজন মনীষী, এইটা আর হচ্ছে গত বেশ কিছু বছরের গোয়েন্দা কাহিনীর, এগুলো বঙ্গানুবাদ মানে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর একটা প্রেসি রাইটিং থাকবে, ঠিক আছে? সেই প্রেসি রাইটিংটা 40 নম্বরের থাকবে, একটা উপযুক্ত টাইটেল সহকারে, শিরোনাম সহকারে প্রেসি লিখতে হবে এটা পড়ার পরে। আর একটা যেটা টপিক থাকবে সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট নট মোর দ্যান 200 ওয়ার্ডস অন অ্যাক্সিডেন্ট ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনের অপব্যবহারের কারণে যে দুর্ঘটনা, সেই ব্যাপার নিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে 200 শব্দের মধ্যে। কজেস, কনসিকুয়েন্সেস, কারণ কি, তারপরে এর ফলাফল অ্যান্ড কারেক্টিভ মেজার্স, ঠিক আছে, এর যে পদক্ষেপ কি হবে মানে সংশোধন করা। ইউটিলাইজ দ্য পয়েন্ট গিভেন পিলো, এই সমস্ত পয়েন্টের উপর লিখতে হবে। পয়েন্ট কি দেওয়া আছে: increase in use of mobile phones, thus misuse mobile phones, using mobile phones for other than making or receiving phone call in street। অর্থাৎ জিনিসটা কি বলতে চাইছে যে শুধুমাত্র ফোন কল মানে মোবাইল কল তো এই কারণে যেন আবিষ্কার করা হয়েছিল যাতে করে হচ্ছে কল আদান প্রদান হয়, সেই জন্য। এবার এর বাইরে এর মিসইউজ করা হচ্ছে রাস্তাঘাটে, ওয়াইল ক্রসিং রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ট্র্যাক অতিক্রম করার সময়, বিসাইডে ওয়াটার বডি এটসেট্রা। কনসিকুয়েন্সেস কি হয়েছে: ফ্যাটাল অ্যাক্সিডেন্টস, ডেথ, কজিং গ্রেভ সাফারিং অ্যান্ড ইনজুরি টু সেল ফর আদার্স, নিজেরা তো হচ্ছে বা হচ্ছে অন্যরাও কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে। কজেস কি লেখা আছে: ইউজিং মোবাইল ফোনস টু টেক ফটোগ্রাফস অর মেক ভিডিও ইন এ বিজি স্ট্রিট, অর্থাৎ ব্যস্তপূর্ণ এলাকাতে রাস্তার উপরে কি হচ্ছে ফোন কলের মাধ্যমে ভিডিও নেওয়া হচ্ছে বা ফটো নেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। আর ওয়াইল ক্রসিং রোডস ইন রেলওয়ে ট্র্যাকস নিয়ার ওয়াটার বডি, বা কোনো জলাশয়ের পাশ দিয়ে বা এই রেলওয়ের পাশ দিয়ে করা হচ্ছে, অতিক্রম করার সময় নেওয়া হচ্ছে। অর ইন টেরাস আর ব্যালকনি, বা ব্যালকনিতে হাঁটার সময়। টকিং ওয়াইল talking while walking in the busy streets or while driving car, বা হচ্ছে কি হচ্ছে ব্যস্তপূর্ণ রাস্তাতে হাঁটার সময় বা হচ্ছে গাড়ি চালাবার সময়তে কথা বলা। অ্যাকশন টু বি টেকেন, কি অ্যাকশন নেওয়া যেতে পারে: পানিশমেন্ট ফর ইউজিং মোবাইল ফোনস ওয়াইল ড্রাইভিং করার সময় শাস্তি দিতে হবে, বা রাস্তা পারাবার সময় ফোন ব্যবহার করলে শাস্তি দিতে হবে, বা রেলওয়ে ট্র্যাক। পার্সন নোটিস ফর পিপল using mobile phones while in streets or driving. Absolute prohibition for taking photographs or video while driving, walking, crossing in a busy street or in a railway track। সেই সমস্ত জায়গায় কি করতে হবে? প্রহিবিশন, নিষেধাজ্ঞা জারি করতে হবে। তো দেখো যে একটা অনেকটা বড় দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 200টা শব্দ হলে 200 শব্দের মধ্যে পয়েন্টেই বলতে পারো যে প্রায় 50, 60, 70, 80টা হয়তো ওয়ার্ড এখানেই আছে। এটার সাহায্যে কাজে লাগিয়ে অনেকটা তুমি লিখতে পারবে। তো একটা জিনিস আমরা যেটা বুঝতে পারছি যে এরকম টপিক মানে ধরো আর কি কি টপিক আমরা এক্সপেক্ট করতে পারি। হয়তো আর একটা জিনিস বলতে পারি যে বর্তমানে এমনি রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, ঠিক আছে? বর্তমানে প্রায়শই দেখা যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ের উপরে বা বিভিন্ন জায়গাতে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ব্যাপার নিয়ে একটা থাকতে পারে রাইটিং। বা তোমাকে এমন বলতে পারে যে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্রাদুর্ভাব পাচ্ছে ইয়ং জেনারেশনের কাছে, বা অনলাইন এডুকেশনের প্রাদুর্ভাব মানে বাড়ছে। আমি অলরেডি যে সমস্ত টপিকগুলো নিয়ে আসতে পারে, বা যেমন হয়তো নারী নির্যাতন বা উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে হচ্ছে র্যাগিং কেস, এইরকম ধরনের, বা ড্রাগ অ্যাডিকশন, এইরকম ধরনের টপিককে আমাদেরকে করতে হবে। আমি অলরেডি এর আগেও আলোচনা করেছিলাম। আর যারা পেড কোর্সে জয়েন হচ্ছে পরীক্ষা প্রস্তুতি, তোমরা তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি রিপোর্ট রাইটিং এর একটা ক্লাস শুরু হয়ে গেছে, এবং সেখানে 5-6টা রাইটিং প্রোভাইড করে দেওয়া হয়েছে। আজকে ম্যাথামেটিক্স আছে 8টা থেকে, এবং এর পরের দিনকে জিকে ক্লাস আছে। এইভাবে আস্তে আস্তে সব হয়ে যাবে। যারা একটা জিনিস ভাবছো যে এই কটা দিনের মধ্যে এখন লাইভ ক্লাস নিয়ে কি করবো, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি যে লাইভ ক্লাস একদিন করে দিয়ে এরকম নয় যে পরীক্ষায় চলে আসবে, সিলেবাস শেষ হবে না, তা নয়। কারণ কি হবে যে একটা তোমার রিপোর্ট রাইটিং এর ক্লাস করালাম,
টোটালি হয়তো দেখলে 4টে তুমি রিপোর্ট রাইটিং এর ক্লাস পেলে, 4 দিনে তুমি 5-6টা করে রাইটিং, অর্থাৎ প্রায় 25-26খানা রাইটিং পেয়ে যাবে। দেখা গেল যে ম্যাথমেটিক্স এর ক্লাস আমি 7-8খানা করালাম, সেই 7-8খানার মধ্যে প্রতিদিন তোমাকে একটা একটা করে মানে টোটাল সমস্ত ম্যাথ গুলো দিয়ে দিলাম। এরকম ভাবে মানে প্রোভাইড করা হবে। এমন নয় যে 1 মাসের মধ্যে তোমার সিলেবাস পরীক্ষা চলে আসবে কিন্তু সিলেবাস শেষ হবে না, তা নয়। সেইভাবে তোমাকে করানো হবে। আর শুধুমাত্র নোট নিয়ে তুমি কিছু বুঝতে পারবে না, তার কারণ হিউজ সিলেবাস, প্রচুর পড়া। তো যাই হোক, যাদের মনে হবে তোমরা নিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে রিসার্চ অবিশ্বাসের তো অনেকটা ব্যাপার আছে, কারণ এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। যাদের প্রয়োজন আছে বা পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে জানো, তোমরা হচ্ছে চাইলে অ্যাডমিশন নিতে পারো। দেখো যে টপিকটা কি, তাহলে কি দিলাম যে অ্যাক্সিডেন্ট ডিউ টু মিস ইউজ অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের অপব্যবহারের কারণে দুর্ঘটনা, এটা হচ্ছে আমাদের টপিক। তো এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিংই বলেছে, নিউজ পেপারের জন্য তাই বাই স্টাফ রিপোর্টার দিয়েছি। এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বা এখানে এক্স বলেও লিখতে পারো, কারণ অনেক সময় কি থাকে এরকম ধরনের টপিক যে লিখছে তার নাম থাকে, তো নিজের নাম দেওয়া মানা বলে বা এক্স বলেও লিখে দিতে পারো। আর জায়গার নাম এখানে দিয়ে দিয়েছি XYZ, September 18, 2024, যেদিনকে সাধারণত পরীক্ষা দেবে। কারণ এখানে কি, এখানে কবে কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্ট হয়েছে সেই বলে তো দেয়নি। এখানে কি লিখেছে, রাইট এ রিপোর্ট নট মোর দ্যান 200 days, বেশি ইয়েতে রিপোর্ট রাইটিং নয়, যে বর্তমানে বিভিন্ন কারণের জন্য সমস্ত বাড়ছে এই ব্যাপার নিয়ে লিখতে বলা হয়েছে। ঠিক আছে। বা নর্মালি যেহেতু এখানে নিউজ পেপার বলেও বলে দেয়নি, এই রিপোর্টটাকে শুধু জাস্ট একটা তুমি টাইটেল দিয়ে দিলে, দিয়ে তারপরেও লিখতে শুরু করতে পারো, অসুবিধা নেই। শুধু হয়তো ডেট প্লেসটা এটা দিতে পারো, বা এক্স টেক্স না দিলেও চলবে। এটা এসের মতো করেও তুমি লিখতে পারো, অসুবিধা হবে না। তো কি বলছে যে দো মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল ইনভেনশন অফ সায়েন্স, যদিও মোবাইল ফোন হয় ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল ইনভেনশন অফ সায়েন্স অ্যান্ড ইট ইজ এসেন্সিয়াল, অর্থাৎ বিজ্ঞানের একটা অভূতপূর্ব আবিষ্কার, কিন্তু এবং ইট ইজ এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ইট অ্যাফেক্টস, তবুও ইট অ্যাফেক্টস আওয়ার লাইফ, আমাদের জীবনকে প্রভাবিত করে ইন বোথ ওয়েজ, পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি, ইতিবাচক নেতিবাচক দুই দিক দিয়ে। দ্য মোস্ট ফান্ডামেন্টাল ফাংশন অফ মোবাইল ফোন, অর্থাৎ দ্য মোস্ট ফান্ডামেন্টাল, অর্থাৎ সবার প্রথমে যেটা প্রাথমিক কাজ একটা মোবাইল ফোনের কাজ, সেটা কি হচ্ছে, ইজ টু রিসিভ আর মেক কল, অর্থাৎ কোনো কল ধরা বা করা। বাট ইট ইজ বিং, কিন্তু ইট ইজ বিং মিস ইউজড, কিন্তু এর অপব্যবহার হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাকর্ডিং টু দ্য, আমরা প্যারা চেঞ্জ করে দিলাম। এই যে তথ্যটুকু এটুকু যদি দিতে পারো তাহলে একটু বেশি ভালো হয়। যে অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, তো অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ রিপোর্টেড, এরা কি রিপোর্ট করেছে যে দ্যাট মোর দ্যান 2000 রোড অ্যাক্সিডেন্টস অকার্ড ইন 2024, অর্থাৎ 2024 সালে 2000 রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ডিউ টু দ্য ইউজ অফ মোবাইল ফোনস ওয়াইল ড্রাইভিং, ক্রসিং রোড আর টেকিং ভিডিওস, ফটোস আর সেলফি, অর্থাৎ এই গাড়ি চালাবার সময় বা রাস্তা পারাপারের সময় ভিডিও বা ফটো বা সেলফি নেওয়ার সময় 2024 সালে বলছে 2000 এরকম রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পেশালি দ্য ইয়াং জেনারেশন ইজ পুটিং দেয়ার অন সেফটি অ্যাট রিস্কি বাই কনসেন্ট্রেটিং অন দেয়ার ফোনস ওয়াইল ক্রসিং দ্য রোড, রেলওয়ে ট্র্যাক, ওয়াকিং বিসাইড ওয়াটার বডি ওয়ার ইন টেরাস অর ব্যালকনি। অর্থাৎ এই লাইন, এই পয়েন্টটা আমি মানে বলতে পারো কোশ্চেন থেকেই তুলে নিয়েছি। যে স্পেশালি বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, ইজ পুটিং দেয়ার অন সেফটি, তাদের নিরাপত্তাটাকে ঝুঁকির মধ্যে রাখছে মোবাইল ফোনের প্রতি মনোযোগ দিয়ে, রাস্তা পারাপারের সময় বা রেলওয়ে ট্র্যাক পারাপারের সময় বা জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময়। কিন্তু মানে ওই পয়েন্টই আমি নিয়েছি, কিন্তু দেখো লাইনটাকে সারাতে হবে তোমাকে। স্পেশালি দ্য ইয়াং জেনারেশন ইজ পুটিং দেয়ার অন সেফটি অ্যাট রিস্ক বাই কনসেন্ট্রেটিং। তো দেখো যে পরের প্যারাগ্রাফে কি করেছি, যে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল সেফটি কাউন্সিল অ্যাবাউট 1.6 মিলিয়ন ক্র্যাশেস, মানে যেটা বলেছিল যে এর এফেক্টটা কি হচ্ছে। তো 1.6 মিলিয়ন ক্র্যাশেস at time of using mobile phones while driving take place every year. The burden of road accidents due to misuse of mobile phones in terms of fatal death, grave suffering and injuries to self or others is rapidly increasing in developing countries like India. এটাও পয়েন্টের মধ্যেই দেওয়া আছে যে রোড অ্যাক্সিডেন্ট কারণের জন্য এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে, ফ্যাটাল ডেথ হচ্ছে বা অন্যান্যরা ইনজুরি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মতো ভারতে যে উন্নতশীল দেশ সেই সমস্ত জায়গাতে দিন দিন বাড়ছে। তো ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং ইজ এ পানিশেবল অফেন্স, অর্থাৎ এটা হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ, ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার করা। অ্যাকর্ডিং টু মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী, ইফ সামওয়ান ইজ কট while speaking on the phone while driving, then the penalty for the same is rupees 5000। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি গাড়ি চালাবার সময় যদি কথা বলে তাহলে হচ্ছে পেনাল্টি 5000 টাকা, অ্যান্ড ক্যান্সেলেশন অফ দেয়ার ড্রাইভিং লাইসেন্স ফর 6 months, এবং 6 মাসের জন্য লাইসেন্স কিভাবে ক্যান্সেল হবে। ইট ওয়াজ rupees 1000 আর্লিয়ার, এটা আগে ছিল 1000 টাকা।
The road ministry has formulated multi-pronged strategy to address their issue of road safety based on education engineering both of roads and vehicles enforcement and emergency care. To reduce accident using of mobile phone while driving or crossing road, taking video, photos or selfie must be prohibited. ঠিক আছে? তো তোমাকে এরকম ভাবে লিখতে হবে, একটু স্ট্যান্ডার্ড মানেরও লিখতে হবে এবং স্ট্যান্ডার্ড এখানে টপিকও আছে। তো একটা আচ্ছা খাসা ভালো নাম্বার স্কোর করতে গেলে ভালো করে আগে টপিক গুলোকে তোমাকে অ্যানালিসিস করতে হবে, তারপরে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো এখানে রিপোর্ট বলো, প্রেসি বলো, ট্রান্সলেশন বা ইংলিশ বা বাংলা ব্যাকরণ যেটা আছে বা ডেসক্রিপটিভ, সবার প্রথমে একটা জিনিস বেশিরভাগ কি থাকে যে ডেসক্রিপটিভ জিকে নিয়ে, সেই ডেসক্রিপটিভ জিকেরও পেয়ে যাবে সমস্ত নোটস পত্র। এইগুলো কি করবো যে একদিন মানে হয়তো দুটো ক্লাস ডেসক্রিপটিভ জিকে দুটো ক্লাস আলোচনা করলাম, দুটো ক্লাসে তোমাদেরকে সব মানে আলোচনা করলাম আর বাকিগুলো পিডিএফ নোটস দিয়ে দেবো। এইভাবে কমপ্লিট করা হবে। শুধুমাত্র নোটস নিয়ে ঠিকঠাক বোঝা যায় না মানে ওইভাবে হবেও না। তো যাই হোক, যারা ইচ্ছুক আছো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।